পৃষ্ঠা ১৬৩। প্রভু তখন নাগছোকে সান্ত্বনা দিয়ে বললেন, উদ্ধৃতি শুরু, হে লোচ্ছাবা, তুমি যদি এই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারো তাহলে তোমার কোনো অপরাধ হবে না। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। এইভাবে নাগছ চুলটিম জলবাকে আশ্বস্ত করে অতীশ ব্রহ্মতনপার সঙ্গে মধ্য তিব্বতে যাবার জন্য প্রস্তুত হলেন। তিব্বতের বৌদ্ধ ধর্মের ইতিহাস মধ্য তিব্বত এক সময়ে বিশেষ গৌরব সমৃদ্ধ ছিল, কিন্তু লাংদারমার বৌদ্ধ বিদ্বেষের ফলে সেখানে অবস্থার বিশেষ অবনতি ঘটে। কিন্তু মধ্য তিব্বতের লাহাসা, সামিয়ে এবং অন্যান্য বহু বিহারে কয়েক সহস্র ভিক্ষু তখনও বাস করছিলেন। ব্রহ্মতনপা তাঁদের কথা প্রভুকে বলেন। শুনে প্রভু বললেন, ভারতেও তো এত বেশি সংখ্যায় ব্রহ্মচারী বন্ধনীর মধ্যে বৌদ্ধ ভিক্ষু নেই। এই বিহারগুলিতে নিশ্চয়ই অনেক অর্হত অহয়রেফ খণ্ডত্ব অর্হতও আছেন। বলে প্রভু মধ্য তিব্বতের উদ্দেশ্যে হাত জোর করে বারংবার নমস্কার করলেন। উৎসাহিত হয়ে ব্রহ্ম প্রভুকে উই বা মধ্য তিব্বতে নিয়ে যাবার উদ্যোগ আয়োজন শুরু করলেন। অতীশ বললেন, বৌদ্ধ সংঘ যদি আমাকে আমন্ত্রণ জানান তাহলে সে আমন্ত্রণ আমি প্রত্যাখ্যান করতে পারি না, তাই আমি নিশ্চয়ই যাব। ব্রহ্ম অনেক বৌদ্ধ বিহার ও বিহারবাসী ভিক্ষুকদের কথা বলেছিলেন বটে, কিন্তু তাঁদের উপযুক্ত গুরুর অভাবের কথাও তিনি জানতেন। তিব্বতের বৌদ্ধদের যোগ্য নেতৃত্ব দেবার জন্য অতীশই যে সর্বশ্রেষ্ঠ আচার্য, এ বিশ্বাস ওর ব্রহ্মের ছিল। মধ্য তিব্বতে তাঁর অনেক কিছু করবার আছে, একথা অতীশ বুঝেছিলেন। তাই তিনি ভারতে ফিরে না এসে ব্রহ্মের সঙ্গে মধ্য তিব্বত ভ্রমণ শুরু করেন। অতীশ তারপরে 10 বৎসর বেঁচেছিলেন। তাঁর জীবিতকালের সেই 10 বৎসরে এবং তার মৃত্যুর পরেও বৌদ্ধ ধর্ম মধ্য তিব্বতে বিপুল প্রভাব বিস্তার করেছিল। ব্রহ্মতনপা জলবেই জুংনে বা জয়াকর তিব্বতে অতীশের সবচেয়ে বিশ্বস্ত ও অনুগত শিষ্য ছিলেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন ভক্তি, নম্র, দীনতায় অদ্বিতীয়। নিজের সম্পর্কে তিনি বলতেন, তিনি একজন সামান্য উপাসক মাত্র এবং প্রভুর বিশ্বস্ত অনুচর। সকল কাজে প্রভুর আদেশ পালন করাই তাঁর জীবনের ব্রত। পৃষ্ঠা ১৬৪। তিব্বতে বৌদ্ধ ধর্ম সংস্কার ও প্রচারে ব্রহ্মতনপা অতীশের সর্বক্ষণের সঙ্গী ও সহায় ছিলেন। তিব্বতের ইতিহাসে ও বিভিন্ন কাহিনীতে এই গুরু শিষ্যের বিবরণ সবিস্তারে পাওয়া যায়। বলা হয়ে থাকে, ভারত থেকে তিব্বত যাত্রার পূর্বেই অতীশ তিব্বতে তাঁর এই প্রধান শিষ্যের কথা একটি ভবিষ্যৎবাণীতে জানতে পারেন। এই কাহিনীতে বলা হয়েছে যে দীপঙ্কর যখন বিক্রমশীলে ছিলেন, তাঁর আরাধ্যা তারা দেবীর নির্দেশে তিনি এক যোগিনীর কাছে যান। তিব্বত রাজের আমন্ত্রণে দীপঙ্কর যদি তিব্বতে যান তবে তাঁর দ্বারা সেখানে প্রাণীহিত হবে কি না, যোগিনীকে তিনি এই প্রশ্ন করেন। যোগিনী উত্তরে বলেন যে দীপঙ্কর তিব্বতে গেলে যথেষ্ট প্রাণীহিত হবে, বিশেষ করে তাঁর দ্বারা একজন উপাসকের পরম উপকার হবে এবং সেই উপাসকের মাধ্যমে সমগ্র তিব্বতের মহৎ কল্যাণ সাধিত হবে। তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচারে ব্রহ্মতনপার অদ্বিতীয় ভূমিকা আছে। তিব্বতের ইতিহাস থেকে জানা যায় যে এর আগে সে দেশে প্রধানত রাজা বা মন্ত্রীরা বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্যোগ নিয়েছেন। সাধারণ মানুষের কাছে তাই বৌদ্ধ ধর্ম অভিজাত সম্প্রদায়ের ধর্ম বলেই পরিচিত ছিল। তিব্বতে শান্তরক্ষিতই প্রথম একদল শিক্ষিত বৌদ্ধ ভিক্ষু গড়ে তুলবার চেষ্টা করেছিলেন, কিন্তু লাংদারমার অত্যাচারের ফলে এই ভিক্ষুরা বিশেষ কোনো কাজ করতে পারেননি। ব্রহ্মতনপা সর্বপ্রথম এই ধর্মকে সাধারণ মানুষের মধ্যে নিয়ে যান এবং তার প্রকৃত গণভিত্তি প্রতিষ্ঠা করেন। ব্রহ্মের অসাধারণ সাংগঠনিক ক্ষমতার ফলে
তিব্বতে এই প্রথম ধর্ম ব্যাখ্যার ভিত্তিতে একটি প্রকৃত বৌদ্ধ সম্প্রদায়ের উদ্ভব হল। এই সম্প্রদায়ের নাম কাদম্পা, কয়াকার দ ময় হসন্ত পয়াকার, কাদম্পা। পরবর্তীকালে চোংখাপার নেতৃত্বে তার নাম হয় নব কাদম্পা বা গেলগুপা, গয়কার ল গয় হস্য পয়াকার, গেলগুপা। তিব্বতের বৌদ্ধ সম্প্রদায়গুলির মধ্যে এটি সর্বপ্রধান। শরৎচন্দ্র দাস ব্রহ্মতন্পা সম্পর্কে বলেছেন, তিব্বতের একটি প্রাচীন পরিবারের নাম রোম। কাষ্ঠসর্প বর্ষে বা 1005 খ্রিস্টাব্দে এই বংশে ব্রহ্মতন্পা জলবেইজুংনের জন্ম হয়। লাহাসার উত্তর পশ্চিমে তোদলুং, তয়কার দ লয় হস্য অনুসার, তোদলুং জেলার ফুচাজেমো ফয় হস্য চয় হসন্ত আকার বর্গীয় জয়কার ময়কার, ফুচাজেমো গ্রামটি তাঁর জন্মস্থান। খুব অল্প বয়সেই তিনি মাতৃহীন হন। শিশুকাল থেকে তাঁর তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় পাওয়া যায়। সৎ মায়ের দুর্ব্যবহারে তিনি বাড়ি ছেড়ে চলে যান এবং সুনামের তালবশয় হস্য সুনামের একটি জায়গায় গিয়ে পড়াশোনা করতে থাকেন। পৃষ্ঠা 165। এখানেই তিনি জোবো সেচুনের সাক্ষাৎ পান। গুরু সেচুন তখন খাম থেকে নেপাল হয়ে ভারতে যাচ্ছিলেন। সেচুন এর প্রতি ব্রহ্মের শ্রদ্ধা জাগ্রত হল। ভারতীয় পণ্ডিত স্মৃতির কাছে ব্রহ্মতন্পা অনুবাদের কাজ শিখেছিলেন। পুতন বলেছেন, রাজগুরু এসে ওদের সময়ে নেপালের পদ্মরুচি ভারত থেকে পণ্ডিত স্মৃতি ও সূক্ষ্ম দীর্ঘকে নিয়ে এসেছিলেন, কিন্তু এই দোভাষীটির নেপালেই কলেরায় মৃত্যু হল। স্মৃতি ও সূক্ষ্ম দীর্ঘ তিব্বতী ভাষা জানতেন না বলে খুবই বিপদে পড়লেন। তাঁরা উভয়ে অসহায়ভাবে তিব্বতের উই ও চাঙে ঘুরে বেড়াতে লাগলেন। এমনকি পণ্ডিত স্মৃতি তানাঙে পশুপালকের কাজ করতেও বাধ্য হলেন। যাই হোক, শেষ পর্যন্ত স্মৃতি মাং উলে আমন্ত্রিত হলেন এবং তিব্বতী ভাষা শিখে নিজের কয়েকটি রচনা তিব্বতীতে অনুবাদ করলেন। ব্রহ্মতন্পা বহু কষ্টে ও চেষ্টায় লেখাপড়া শিখেছিলেন। গুরু সেচুনের কাছে তিনি শিক্ষা লাভের উদ্দেশ্যে গিয়েছিলেন। গুরুগৃহে তাঁকে অনেক রকম সাংসারিক কাজ করতে হতো। গম ভাঙা থেকে শুরু করে পশুপালন পর্যন্ত কঠোর পরিশ্রমের কাজে তাঁকে নিযুক্ত থাকতে হতো। বর্ষা, তীরধনুক ও ছোড়া হাতে ঘোড়ায় চড়ে তিনি ডাকাতদের হাত থেকে পশুপালকে রক্ষা করতেন। তবুও হতাশ না হয়ে সব সময়ই তিনি লেখাপড়ার চেষ্টা করতেন। এমনকি যখন তিনি গম পিষতেন তখনও পাশে বই রেখে পড়তেন। এইভাবে গভীর অধ্যবসায়ে তিনি নিজেকে শিক্ষিত করে তুললেন। অনুবাদের কাজেও তাঁর কঠোর শৃঙ্খলাবোধ ও একাগ্রতার পরিচয় পাওয়া যায়। সংখ্যায় কটি গ্রন্থ তিনি অনুবাদ করবেন এটা তাঁর কাছে বড় ছিল না, কিন্তু প্রতিটি অনুবাদ যেন বিশুদ্ধ ও নির্ভুল হয় এই তাঁর প্রধান লক্ষ্য ছিল। দীপঙ্করের অপর শিষ্য নাগছছুলটিম জলবার কিন্তু সংখ্যায় অনেক গ্রন্থ অনুবাদের দিকে বিশেষ প্রবণতা ছিল। ব্রহ্মতন্পা তাঁর সম্পূর্ণ বিপরীত ছিলেন। দীপঙ্করের সবচেয়ে প্রিয় শিষ্য হয়েও প্রভুর অধীনে তিনি মাত্র দুখানি গ্রন্থ অনুবাদ করেন। অনুবাদ ত্রুটিমুক্ত করবার জন্য তিনি যে কত সতর্ক ছিলেন। আর্য অষ্টসাহস্রিকা প্রজ্ঞা পারমিতা গ্রন্থটির অনুবাদে তার প্রমাণ পাওয়া যায়। পৃষ্ঠা 166। গ্রন্থটির তিব্বতী তর্জমায় প্রথমে আমরা পাই ভারতীয় উপাধ্যায় সাক্ষ্য সেন ও জ্ঞান সিদ্ধি ও বিখ্যাত লোচাবা ধর্মতাশীল ও অন্যান্যরা এই গ্রন্থটি অনুবাদ, সংশোধন ও সম্পাদন করেন। এরপরে তিব্বতের মহারাজ পাল লাহাচানপো টাশি লাহাদে চান এর অনুরোধে ভারতীয় উপাধ্যায়
সুভাষিত এবং বিখ্যাত বৈয়াকরণিক রত্নভদ্র গ্রন্থটির টিকা অনুসরণ করে তর্জমা করেন। আবার ভারতীয় উপাধ্যায় মহাপণ্ডিত দীপঙ্কর শ্রীজ্ঞান ও বিখ্যাত অনুবাদক মহালোচাবা ভিক্ষু রত্নভদ্র মগধে প্রাপ্ত টিকার সঙ্গে তুলনা করে পূর্বের অনুবাদ সংশোধন ও সম্পাদন করেন। তারপরে এথাং ইয়কার থয়াকার অনুসার এথাংয়ে দীপঙ্কর শ্রীজ্ঞান যখন অষ্টসাহস্রিকা ব্যাখ্যা করেছিলেন, তখন তিনি ও লোচাবা জলবেই জুংনে এই তর্জমার বেশিরভাগই সংশোধন করে তার চূড়ান্ত রূপ দেন। এরপরে রাডেং বিহারে 3টি মূল পুঁথি তুলনা করে ব্রহ্মতনপা গ্রন্থটি আবার অনুবাদ করেন। তারপরে আবার এই একই লোচাবা অর্থাৎ ব্রহ্মতনপা এই গ্রন্থের একটি ব্যাখ্যা রচনা করেন। পরবর্তীকালে মহালোচাবা শাক্যভিক্ষু লোদান শেরব বা মতিপ্রজ্ঞ কাশ্মীর ও মগধ থেকে বহু মূল পুঁথি সংগ্রহ করে তর্জমাটি সুসম্পূর্ণ করেন ইত্যাদি ইত্যাদি। তবে তিব্বতের ইতিহাসে কিন্তু বৌদ্ধ শাস্ত্রের অনুবাদক রূপে নয়, বৌদ্ধ ধর্ম প্রচারে শ্রেষ্ঠ সংগঠক হিসাবেই ব্রহ্মতনপা স্মরণীয় হয়ে আছেন। তিব্বতে এই ধর্ম প্রচারের সময়কে 2টি ভাগে ভাগ করা যায়। প্রথম পর্যায় অতীশের জীবনের শেষ 9 বা 10 বৎসর এবং দ্বিতীয় পর্যায় অতীশের মৃত্যুর পরে আরও যে 10 বৎসর ব্রহ্ম জীবিত ছিলেন সেই সময়। প্রথম পর্যায়ে ব্রহ্মতনপার মধ্য তিব্বতে দীপঙ্করের ব্যাপক পর্যটনের ব্যবস্থা করেন। সম্ভবত প্রভু দীপঙ্করের সঙ্গে দেখা হবার আগেই তিনি এই ব্যবস্থা করে রেখেছিলেন। ইংয়ারিতে প্রথম যখন তিনি দীপঙ্করের দর্শন লাভ করেন, তার আগেই ব্রহ্মতনপা কাবার সাক্ষ্য ওয়াংছুগের সঙ্গে দেখা করে তাকে বলেছিলেন, এখন আমি পণ্ডিতের সঙ্গে দেখা করতে যাচ্ছি। পৃষ্ঠা 167। তাকে যদি উইতে নিমন্ত্রণ করে আনা যায় তাহলে আমি আপনাকে চিঠি দেব। তখন আপনি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তাকে অভ্যর্থনা জানাবার ব্যবস্থা করবেন। ব্রহ্মের অনুনয়ে অতীশ মধ্য তিব্বতে যেতে সম্মত হলেন। এদিকে ব্রহ্মের চিঠি পেয়ে কাবা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে বিশেষ আগ্রহ ভরে অতীশের সংবর্ধনার আয়োজন করলেন। দীপঙ্কর যখন চিরোংয়ে ছিলেন তখনই তিনি এই অভ্যর্থনার সংবাদ পেয়েছিলেন। মধ্য তিব্বত থেকে কাবা যখন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে প্রভুকে স্বাগত জানাবার জন্য পালথংয়ে এসে পৌঁছলেন, প্রভু অতীশ ও তাঁর সহচররাও তখন পালথংয়ের শীর্ষ দেশে এসে পৌঁছেছেন। অতীশের এই বিস্তৃত পর্যটন ও ধর্মপ্রচার সম্পর্কে তিব্বতের ইতিহাসে অনেক অতিরঞ্জন আছে। তবে গোই লোচাবার বিবরণ অনুসরণ করে বলা যায় যে ইংয়ারি থেকে যাত্রা করে দীপঙ্কর সঙ্গীদের নিয়ে পালথং এর দিকে চললেন। সেখানে তিব্বতের বিশিষ্ট জ্ঞানীগুণীরা তাঁদের অভ্যর্থনা জানালেন। চাং এ তাঁরা বিশেষ সংবর্ধনা পেলেন না, তাই তাঁরা নাংছোর দিকে চলে গেলেন। সেখানকার অধিবাসীরা তাঁদের বিপুলভাবে অভ্যর্থনা জানালেন। এই সমস্ত জায়গার বহু ব্যক্তি গভীর শ্রদ্ধা ভরে দীপঙ্করের শিষ্যত্ব গ্রহণ করলেন। বহু মূল্যবান প্রণামীও তিনি পেলেন। নীলকান্ত মণিতে তৈরি একটি শিশু এক সোনার ঘোড়ার সওয়ার হয়ে বসে আছে। এই মহামূল্য অর্ঘ্যটি এক ভিক্ষুণী দীপঙ্করের চরণে নিবেদন করলেন। একটি তরুণী তার বিবাহ চিহ্ন রত্নখচিত স্বর্ণ মুকুট দীপঙ্করকে সমর্পণ করলেন। মেয়েটির বাবা মা ক্রুদ্ধ হয়ে তাকে তিরস্কার করাতে সে মনের দুঃখে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে প্রাণ দিল। দীপঙ্কর ও তাঁর সঙ্গী দল অগ্রসর হয়ে চললেন। তারা পতাকা উড়িয়ে দামামা বাজাতে বাজাতে নাবোলায় দন্তে নয়াকার বয়কার লয়াকার অন্তস্থ অ নাবোলায় পৌঁছালেন। গ্রামের লোকজন ভয় পেয়ে গেল। তারা যুদ্ধ শুরু হয়ে গেছে বলে চিৎকার করতে করতে চারদিকে দৌড়ে পালাতে লাগলো।
দোল দয়কাল্য দোল নামের একটি জায়গার অধিবাসীরা দীপঙ্করের অভ্যর্থনার জন্য কোনো আড়ম্বর করলেন না বটে, তবে তাঁরা দীপঙ্করের দলের প্রত্যেককে পালা করে গ্রামের প্রতিটি গৃহস্থের বাড়িতে নিমন্ত্রণ করলেন। পৃষ্ঠা 168। প্রভু এখানে সাধারণের হিতের জন্য একটি বাঁধ নির্মাণ করলেন। এই স্থানটির নাম হল লাহাজে রাগ। তারপর তাঁরা পেলমার খেয়াঘাটে গিয়ে পৌঁছলেন এবং সেখান থেকে ধর্মচক্র সামিয়ে বিহারের দিকে চললেন। সেখানে স্রোংচান গাম্পোর বংশধর রাজা বোধিরাজ দীপঙ্করের সংবর্ধনার এক বিশেষ আয়োজন করলেন। তিব্বতের বহু বিশিষ্ট ব্যক্তি ও পণ্ডিত তাকে অভ্যর্থনা জানাবার জন্য এখানে সমবেত হয়েছিলেন। তারপরে প্রভু দীপঙ্কর সামিয়ের পেকারলিংয়ে বাস করতে লাগলেন। সেখানে তিনি লোচাবা নাগচ ছুলটিম জলবার সঙ্গে বহু সংস্কৃত গ্রন্থ তিব্বতী ভাষায় তর্জমা করলেন। সব দেখে শুনে বিহারটি দীপঙ্করের খুব পছন্দ হলো। সেখানে তিনি বেশ কিছুদিন থাকবেন বলে ঠিক করলেন। মাংতোন ময়াকার অনুসার তয়কা দন্তের নয় হসন্ত মাংতোনের কাছে ব্রোম তোনপা খবর পাঠালেন। মাংতোন 200 ঘোড়সওয়ার নিয়ে সামিয়েতে এসে প্রভুকে সংবর্ধনা জানালেন। বিভিন্ন স্থানে কিছুকাল কাটিয়ে প্রভু তারপরে এথাংয়ে এলেন। এখানে তার বহু শিষ্য ও ভক্ত সমবেত হয়েছিলেন। এথাংয়ে বহু সংখ্যক শ্রোতার সম্মুখে তিনি অভিসময় অলঙ্কার পাঠ করলেন। সেই সময়ে ওর লেখপেই সেরব দীপঙ্করকে লাহসায় আসবার জন্য আমন্ত্রণ জানালেন। অবলোকিতেশ্বর এক শ্বেতকায় মানুষের মূর্তি ধারণ করে নিজে এসে দীপঙ্করকে অভ্যর্থনা জানালেন। দীপঙ্কর একটি কড়িকাঠের মধ্যে থেকে লাহসার ইতিহাস উদ্ধার করলেন। তিনিও তাঁর শিষ্যেরা তার অনেকগুলি প্রতিলিপিও প্রস্তুত করলেন। তারপর দীপঙ্কর এথাংয়ে বাস করতে লাগলেন। অতীশ ধর্মদেশনার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ ধনরত্ন দক্ষিণা পেয়েছিলেন। বিক্রমশীল বিহারের ভিক্ষু সংঘের জন্য সেই সঞ্চয় অতীশ তাঁর শিষ্য ছাকটি ছোগ ও অন্য শিষ্যদের মারফত 3 দফায় ভারতে পাঠিয়েছিলেন। এরপরে প্রভু ইয়েরপা অভিমুখে যাত্রা করলেন। ওঘ জনছুব জুংনে অতীশকে বিশেষ সংবর্ধনা জানালেন। প্রভু যখন ইয়েরপাতে ছিলেন তখন স্বর্ণ সংগ্রহের উদ্দেশ্যে ব্রোম তোনপা তাঁর আত্মীয় স্বজনদের কাছে গেলেন। তিনি প্রচুর স্বর্ণ সংগ্রহ করে এনে প্রভুর চরণে প্রণামী দিলেন। ব্রোম তোনপার এই নিবেদন ব্রোমের মহাপূজা নামে বিখ্যাত। পৃষ্ঠা 169। কাবা শাক্য ওয়াংছুগ প্রভুকে আমন্ত্রণ জানালেন। সেই আমন্ত্রণে প্রভু ফাং উল ফয়াকার অনুসার হর্ষৌল এর লনপা চিলবুতে গেলেন। এইভাবে অতীশ এথাং লাহসা ইয়েরপা লনপা প্রভৃতি বহু স্থানে বিশদভাবে ধর্ম উপদেশ দিলেন। তারপর আবার তিনি এথাং অভিমুখে ফিরে চললেন। এই সময়ে অতীশের স্বাস্থ্যের দ্রুত অবনতি হতে লাগল। অতীশ তাঁর শেষ জীবন এথাংয়েই কাটান। কাষ্ঠ অশ্ব বর্ষে অর্থাৎ 1054 খ্রিস্টাব্দে 72 বৎসর বয়সে মাতৃভূমি থেকে বহু দূরে প্রবাসে এথাংয়ে অতীশ দীপঙ্করের মৃত্যু হল। তিব্বতের ঐতিহাসিকরা বলেন তিনি তুষিত স্বর্গে যাত্রা করলেন। তিব্বতের ঐতিহাসিকরা আরও বলেন যে দীপঙ্কর তাঁর অন্তিম অভিপ্রায় ব্রোমকেই জানিয়েছিলেন। তিব্বতে দীপঙ্কর যে ধর্ম সংস্কারের উদ্দেশ্যে তাঁর শেষ জীবন উৎসর্গ করেছিলেন সেই কাজ সুসম্পন্ন করবার দায়িত্ব তিনি তাঁর প্রিয় শিষ্য ব্রোম তোনপাকেই দিয়েছিলেন। অতীশ ব্রোমকে একটি বিহার নির্মাণ করতে বলেছিলেন এবং সেই বিহারটিকে কেন্দ্র করে ব্রোম কাজ করে যাবেন এই নির্দেশও দিয়েছিলেন। প্রভুর এই আদেশ শুনে ব্রোম তাঁর স্বভাবসিদ্ধ বিনয়ে বললেন, আমি সামান্য উপাসক মাত্র, এই বৃহৎ ও মহৎ কাজের যোগ্য আমি কি করে হব?
উত্তরে প্রভু দীপঙ্কর বললেন, আমার নির্দেশ মতো কাজ করো, হতাশ হইও না, তুমিই পারবে। অতীশের মৃত্যুতে ব্রহ্মতোনপা গভীর দুঃখে মুহ্যমান হয়ে পড়লেন। শোকবিহ্বল অবস্থায় তিনি প্রথমে কি যে করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। খবর পেয়ে কাবা সাক্ষ্য ওয়াংচুক এথাঙে এলেন। প্রভুর চিতাভস্ম সমান ভাগে ভাগ করে তিনি খু, ওঘ প্রভৃতিকে দিলেন এবং তিনি রোম তোনপাকে প্রভুর পূজার উপকরণগুলি ও মূর্তি সমূহ দিলেন। খু ওয়া ওয়ে জফলা আকার মাথায় চন্দ্রবিন্দু এবং গারগাবা এবং রৌপ্য মন্দির নির্মাণ করে তার মধ্যে প্রভুর স্মৃতিচিহ্ন রাখলেন। তারপর তাঁদের সবার উদ্যোগে কাষ্ঠ মেষ বর্ষে বা 1055 খ্রিস্টাব্দে প্রভুর উদ্দেশ্যে এক বিশাল স্মরণ সভা অনুষ্ঠিত হল। ব্রহ্মতোনপা এথাঙে একটি বিহার নির্মাণ করলেন। প্রভু অতীশ তাঁর জীবদ্দশায় বহু ব্যক্তিকে প্রতিপালন করতেন। পৃষ্ঠা 170। তিব্বতীতে তাদের বলা হয় সাদ্রা বা লোকজন। দীপঙ্করের মৃত্যুর পরে ব্রহ্মতোনপা তাদের প্রতিপালনের দায়িত্ব নিলেন। ব্রহ্ম কিছুদিন তদলুং ও তারপরে নাম এর বালুকাময় উপত্যকায় বাস করলেন। সেই সময় দাম নামক অঞ্চলটির প্রধানরা একটি সভা করে স্থির করলেন যে তাঁরা ব্রহ্মতোনপাকে রাডেং বিহারে আমন্ত্রণ করে আনবেন। তাঁদের নির্দেশে ফাংখা ফয়াকার অনুসার খয়াকার বেরছুং ব্রহ্মের কাছে এই আমন্ত্রণ নিয়ে এলেন। ব্রহ্মতোনপা অগ্নি বানর বর্ষে বা 1056 খ্রিস্টাব্দে রাডেং বিহারে গেলেন। এই বিহারে তিনি একটি মূল মন্দির ও তার দুই পাশে 2 স্তম্ভ ও প্রাঙ্গণ নির্মাণ করলেন। পরবর্তীকালে রাডেংয়ের বিশাল মন্দিরের অভ্যন্তরে ব্রহ্মের নির্মিত এই মন্দির সযত্নে রক্ষিত হয়েছে। ব্রহ্মতোনপা এর পরে ঘোষণা করলেন যে তিনি আর কোনো বৈষয়িক ব্যাপারে জড়িত থাকবেন না। বললেন, সংসার আমি ত্যাগ করলাম। সেই সময় থেকে সাংসারিক সকল বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি শুধু ধর্ম প্রচারে মন দিলেন। এই রাডেং বিহারকে কেন্দ্র করে ব্রহ্মতোনপা তিব্বতে প্রথম কাদম্পা সম্প্রদায়ের প্রাণ প্রতিষ্ঠা করলেন। ব্রহ্মতোনপা প্রতিষ্ঠিত এই সম্প্রদায়ের মূল কথা প্রত্যেককে বুদ্ধের বা জিনের সমগ্র শিক্ষা অর্থাৎ সূত্র ও তন্ত্র একই সঙ্গে অনুশীলন করতে হবে। 6টি গ্রন্থকে তাঁরা তাঁদের মূল শাস্ত্র বলে গ্রহণ করেছিলেন, যথা মহাযান সূত্রালঙ্কার, বোধিসত্ত্ব ভূমি, শিক্ষা সমুচ্চয়, বোধিসত্ত্ব চর্যাবতার, জাতকমালা ও উদান বর্গ। এই গ্রন্থগুলিতে কিন্তু বিশুদ্ধ ও মৌলিক মহাযান মতবাদী প্রাধান্য পেয়েছে। ব্রহ্মতোনপা আরও 9 বৎসর রাডেংয়ে বাস করেছিলেন। তার জীবিতকালে রাডেং বিহারে যে বৌদ্ধ ভিক্ষুরা স্থায়ীভাবে বাস করতেন তাঁদের সংখ্যা 60-এর বেশি ছিল না। পৃষ্ঠা 171। কাদম্পা সম্প্রদায়ের অনুগামীদের সংখ্যাও খুব বেশি ছিল না। তবে ব্রহ্ম যে ধর্ম অভিযান শুরু করেন দিনে দিনে তার গতিবেগ বাড়তে থাকে। পরবর্তীকালে তিব্বতের প্রখ্যাত ধর্ম সংস্কারক চোংখাপা এই আন্দোলনকে আরও সংগঠিত ও সুসংহত করেন। তখন কাদম্পা সম্প্রদায়ের নূতন নাম হয় গেলুগপা। ক্রমে এই সম্প্রদায়ই তিব্বতের প্রধান ধর্ম সম্প্রদায় বলে পরিচিত হয়। ব্রহ্মতোনপা প্রতিষ্ঠিত কাদম্পা সম্প্রদায়ের ক্রমবিকাশের ইতিহাস আলোচনার সুযোগ এখানে নেই। তবুও অতীশ দীপঙ্করের যোগ্য উত্তরাধিকারী ব্রহ্মতোনপার অসাধারণ সাংগঠনিক ক্ষমতা ও অধ্যবসায় সম্পর্কে তিব্বতের ঐতিহাসিক গৈ লোচাবার মন্তব্য আমরা নিশ্চয়ই এই প্রসঙ্গে স্মরণ করব। তিনি বলেছেন, ব্রহ্ম যে পরিশ্রম করেছিলেন তার ফল সুদূর প্রসারী ও দীর্ঘকাল স্থায়ী হয়েছিল। ব্রহ্মতোনপা কিন্তু কোনো সময়েই তার বিনয় নম্রতা বিসর্জন দেননি।
তিনি অতীশের নগণ্য উপাসক বলে সবসময়ই নিজের পরিচয় দিয়েছেন। তিনি তাঁর রচিত স্তোত্রে শ্রদ্ধানত মস্তকে অতীশের চরণে প্রণাম নিবেদন করে বলেছেন, উদ্ধৃতি শুরু, এই হিমবৎ দেশে আমার চেয়ে ভক্তিমান অনেক ভক্ত আপনার আছে, তবু মাতা যেমন আপন সন্তানকে স্নেহ করেন, তেমনি আপনার করুণার দ্বারা হে আমার গুরু, আপনি আমাকে চালনা করুন। হে মহান, সর্বত্র, সর্বকালে যেন আপনাকে আমার নাথ রূপে পাই, সম্যক সম্বোধি লাভের জন্য আপনি আমাকে প্রথম উপদেশ দান করুন, ব্রহ্মতনপার এই প্রার্থনা। উদ্ধৃতি শেষ। বইয়ের মূল পাঠটি এখানেই শেষ হলো। এবার পৃষ্ঠা 172 থেকে পরিশিষ্ট শুরু হচ্ছে।